ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আমি রাকেশ আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে যাচ্ছি তারাপীঠ মায়ের কাছে পুজো দিতে। এখন এই মুহূর্তে বহরমপুর পার করে মোরগ্রামের আগে NH-12 উপর একটা পাঞ্জাবি ধাবার উপর রয়েছে এই ধাবাটা। এখানেই আমরা দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করার জন্য। এই যে দেখতে পাচ্ছি পাঞ্জাবি ধাবাটা, সব বন্ধুরা মিলে এখানে দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করবে। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দেখো সব বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমরা এখানে খাওয়া দাওয়া করে মায়ের কাছে যাব পুজো দিতে। এখন অনেক রাতই প্রায়, আমরা বাড়ি থেকে গাড়ি স্টার্ট করেছি। এখন এই মুহূর্তে 2:12 বাজে। তারাপীঠ ইন করলাম। এই দেখো তারাপীঠের গেট, দেখতেই পাচ্ছ। আমরা বাড়ি থেকে 10টার সময় স্টার্ট করেছি গাড়ি, 2:12 মধ্যে পৌঁছে গেছি। তা এখন তারাপীঠের ভিতরে ঢুকছি। এখন দেখতেই পাচ্ছি যে এই মোড়টা তারাপীঠ মোড়। এই মোড়টা পার করার পরেই আমাদের হোটেল বেলা বলে একটা হোটেল রয়েছে থানার পাশে। ওইখানে আমাদের হোটেল বুক করা রয়েছে অলরেডি। আমাদের আরও বন্ধুরা এসছে, আরও 3টে গাড়ি এসছে। ওরা আগেই এসছে, আমাদের কাজের মানে একটু ব্যস্ততা ছিল বলে আমরা একটু লেট করে আসলাম। ওরা এসে আমাদের হোটেল বুক করে রেখেছিল। তা এখন দেখতে পাচ্ছি হোটেলে ঢুকে গেছি, সব বন্ধুরা মিলে আনন্দ করছি। তারপরে আমরা চান টান করে মায়ের কাছে যাব পুজো দিতে। তাই এখন এই মুহূর্তে চান টান করা হয়ে গেছে, চলে এসেছি মায়ের কাছে। লাইনে দাঁড়িয়ে আছি সবাই, দেখতেই পাচ্ছ প্রচুর লাইন। এই রাত্রেবেলাও এখনও প্রচুর লাইন, প্রচুর লোকের লাইন। আমরা এখন প্রচুর শয়ে লোকের পিছনে দাঁড়িয়ে আছি। তা দেখতে পাচ্ছ লাইনে দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগছে। একসাথে বন্ধুরা মিলে একসাথে পুজো দেবো, খুব আনন্দ হচ্ছে। তাই একা একা আসলে এইভাবে ভালো লাগে না। আর আমরা যে লাইনটা দাঁড়িয়ে আছি এটা বিনা পয়সার লাইন, এটা কোনো পয়সা লাগে না। তা দেখতে পাচ্ছি অপোজিট বিল্ডিংয়ে আমাদের বজরংবলী বসে আছে। সেই ভিডিওটাই তোমাদের কাছে কিছুটা তুলে ধরছি, দেখো, সাথে থাকো। সবাই তুলছে বজরংবলীকে, দেখো। আবার একটা চলে এসছে, এখন 2টো বজরংবলী বসে আছে আমাদের মাকে দর্শন করতে এসছে। চলো, তো এখন এই মুহূর্তে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, সবাই মিলে ছবি তুলছি। এরপরে আমাদের মোবাইল জমা নিয়ে নেবে মন্দিরে ঢোকার আগে, ওখানে কাউন্টার আছে, মোবাইল জমা নিয়ে নেবে। এরপরে ছবি তুলতে পারবো না, একবারে পুজো টুজো দিয়ে বেরোনোর পরই আবার ছবি তুলতে পারবো। তার জন্য একটু ছবি টবি তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। মোবাইল নিয়ে নিয়েছি কাউন্টার থেকে, নেওয়ার পর তোমাদেরকে তুলে ধরছি আবার মায়ের মন্দির। এটাই হচ্ছে আমাদের সেই মায়ের মন্দির, মা তারা, আমাদের বড় মা। তাই বন্ধুরা মিলে সবাই এখানে আবার ছবি টবি তুলছি, একটু ঘোরাঘুরি করছি। পাশেই দেখতে পাচ্ছ বলি হয়, বলি দেওয়া ঘর রয়েছে। এই বলি দেওয়া খুবই ভালো, সৌভাগ্য যারা তাদেরই দর্শন হয়। বলি দেখবে খুব ভালো হবে, দিন ভালো যাবে। তা বলি ডেলি হয় এখানে, অসুবিধা নেই। তো এখন আমরা পিছনের গেট দিয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে আমরা শ্মশানের দিকে যাব। তার আগে আমরা যেখান থেকে ডালা নিয়েছিলাম, পুরোহিত নিয়েছিলাম, ওখানে গিয়ে তারপরে শ্মশানে যাব। তা আমরা এখন শ্মশানের পথে বেরিয়ে পড়েছি, শ্মশানের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ জুতো রাখা হয়ে গেছে, শ্মশানে তো জুতো নিয়ে ঢুকতে নেই, তাই জুতো কাউন্টারে রেখে আমরা শ্মশানের দিকে এগোচ্ছি। চলো সামনে দেখাবো। প্রচুর সাধু পুরুষরা সবাই এখানে বসে আছে, চারিদিকে প্রচুর রয়েছে। এখন তাও কম আছে, সিজনে বেশি থাকে। তার সামনে দেখতে পাচ্ছ শ্মশান। এখন শ্মশানটাকে অনেক রকমভাবে নতুনত্ব করেছে, এগুলো আগে ছিল না। ওই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানেই আগে মানে ওখানেই কাঠের মধ্যে পোড়ানো হতো, ডাইরেক্ট কাঠের উপরেই পোড়ানো হতো। তো ওখানে একটা সাধু মহারাজ বসে আছে। তো এই চুল্লিটাকে অনেক রকম অত্যাধুনিক করে বানিয়েছে, খুব সুন্দর লাগছে। কাঠের চুল্লি এটা, এখানে সব কাঠেই পোড়ানো হয়, কোনো ইলেকট্রিক চুল্লি নেই।
তো আমরা ভিতরের দিকে এগোচ্ছি, সাউন্ডরা সবাই বসে আছে দেখতেই পাচ্ছ। চলো সাথে থাকো। এখানে প্রচুর সাধু পুরুষরা বসে আছে। সামনে একটা দোকান রয়েছে, ওখানে মালা টালা অনেক কিছুই পাওয়া যায়। দেখো, যাদের যা দরকার কিনে নেবে। আর তাছাড়া এখানে আমাদের নানা রকম পুজোও হয়। আমাদের বাবা খাপার মূর্তিও রয়েছে এখানে, দেখে নাও। এখানে দেখো, ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, ভালো লাগবে, আসবে এখানে। এখানেও পুজো হচ্ছে শ্মশানের ভিতরে। শ্মশানটাকে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, বিরাট বড় এরিয়া নিয়ে রয়েছে। এই দেখো সেই জায়গা, শ্মশান। এই তারাপীঠেও ভান্ডারা হয়। যারা যারা ভান্ডারা দেবে তারাপীঠেও আসতে পারো, ভান্ডারা দিতে পারো। তো আমরা আবার ফ্রন্ট গেটের সামনে চলে এসেছি। এখন ফ্রন্ট গেটের সামনে আমরা এখন রিটার্ন করব রুমের দিকে। তো দেখতে পাচ্ছ আমরা এখন রওনা দিয়েছি। এখন হাই রোডে উঠে গেছি, তারাপীঠ রোডে। আমাদের হোটেলে যাব। হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো। আমরা আরেকটা জায়গায় যাব। চলো সাথে থাকো, বলবো তোমাদের। তো দেখো, আমাদের গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। তা আমরা এই গলিটা একটু ভুল করে ঢুকে পড়েছিলাম, আনখেয়ালে, ফোন দেখতে দেখতে ভুল খেয়ালে ঢুকে পড়েছিলাম। তো এখনই আমরা আবার পাশের গলিতে চলে যাবো রিটার্ন করে। তা আমরা আমাদের ঠিকঠাক গলিতে ঢুকে পড়েছি, হোটেলের গলিতে। এই দেখতে পাচ্ছ আমাদের এই হোটেল, বেলা হোটেল। আমাদের এখানে এসি রুম নেওয়া রয়েছে, এসি রুমের হোটেল নেওয়া রয়েছে। চলো, তো আমরা এখন হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি। আমরা যে জায়গায় যাওয়ার কথা ছিল সেইখানেই যাব। এই যে বাসটাকে ওভারটেক করতে পারবো না, ঠিকই জ্যামে রয়েছি। সামনে যে মোড়টা রয়েছে দেখতে পাচ্ছ, ওই মোড় থেকে বাঁদিকে নিয়ে নেবো। বাঁদিকে নিয়ে আমরা যেই জায়গাটা যাব সেই জায়গাটার নাম হচ্ছে শিব পাহাড়ির, খুব সুন্দর জায়গা। ওইখানে গিয়ে আমরা ভান্ডারা দেবো, তার জন্যই আমরা যাচ্ছি। এখান থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরত্ব। তো দেখতেই পাচ্ছ মোড় সামনে। এই মোড় থেকে আমরা বাঁদিক নিয়ে নেব। প্রচুর হোটেল আছে, কারো কোনো অসুবিধা হবে না, এখানে আসবে খুব সুন্দরভাবে পুজো দিতে পারবে হোটেলে থেকে। তাই এই রাস্তাটা একটু একা বেঁকা রাস্তা আছে, যারা যারা আসবে গাড়ি চালিয়ে নিজেরা খুব সাবধানে আসবে। খুব টার্নিং আছে, মানে ভয়ঙ্কর টার্নিং আছে, সাবধানে গাড়ি চালাবে, এটাই আশা করব তোমাদের কাছে। তো সাথে থাকো, চলো তোমাদের দেখাবো। এই আমরা বেরিয়ে সুন্দর যাচ্ছি রাস্তা দিয়ে। সামনে গিয়ে আমাদের একটা সুন্দর একটা জঙ্গল দেখাবো তোমাদের। শিব পাহাড়ি যাওয়ার আগে একটা জঙ্গল পড়ে, ঘন জঙ্গল। চলো, সুন্দর এলাকা পার করছি। এই হচ্ছে তোমাদের সেই জঙ্গল, সুন্দর জঙ্গল, শালবন। এই জঙ্গলটার ভিতরেই কিন্তু আমরা যাব। আমরা যে জায়গাটায় যাবো, যেই মন্দিরটায় যাব, আশ্রমটায় যাব, সেটা হচ্ছে এই জঙ্গলের ভিতরেই শিব পাহাড়ি বলে জায়গা। সেখানে গিয়ে আমরা ভান্ডারা দেবো। আমাদের বন্ধুরা আগেই পৌঁছে গেছে সেখানে, আরও 3টে গাড়ি এসেছিল, তারা আগেই পৌঁছে গেছে। আমাদের পুজো দিতে লেট হলো বলে ওরা আগে চলে গেছে, তাই আমরা পরে যাচ্ছি একটু লেট করে। ওখানে গিয়ে সবার সাথে দেখা হবে। ওরা ওখানে কাজকর্ম শুরু করে দিয়েছে, ভান্ডারার কাজ। আমরা গিয়ে পরে আবার যোগ করে যাবো ওদের সাথে। তা দেখো, সামনে একটা উঁচু জায়গা আছে, পাহাড়ের মতন উঁচু। ডান দিকে নিয়ে নেবো আমরা ঘন জঙ্গলটা পার করে, এবার জঙ্গলের ভিতরেই ঢুকবো। আবার আমরা কিন্তু ডান দিকে ওই জঙ্গলের ভিতরেই ঢুকবো। ডান দিকে নিয়ে নিয়েছি এই ভিতরে। এবার জঙ্গলের ভিতরের দিকে আমরা ঢুকছি আস্তে আস্তে, ঘন জঙ্গলের ভিতরে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, এখানে অল টাইম পাথরের গাড়ি চলে। এখান থেকে পাথর লোড করে নিয়ে যায় প্রচুর গাড়ি। আর ভিতরেই আমাদের সেই আশ্রম মন্দির, সেখানে আমরা যাব ভান্ডারা করতে। সাথে থাকো বন্ধুরা, যতটা পারবো তোমাদেরকে দেখাবো অবশ্যই। দেখতে পাচ্ছ ঘন জঙ্গল, শালবন, নানা রকম গাছ রয়েছে, দেখতেই পাচ্ছ। প্রচুর আঁকা বাঁকা রাস্তা, একটু খারাপও রাস্তা রয়েছে। রাস্তাটা আস্তে আস্তে যেতে হবে, কোনো অসুবিধা নেই, টুকটুক করে যাবে, কোনো অসুবিধা হবে না। তো সামনে
পাথরের গাড়ির লাইনও থাকে, লাইন ওভারটেক করতে করতে যেতে হয়। রাস্তাটা সরু, সাবধানে যাবে, কোনো অসুবিধা হবে না। তা বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে লরির জাম রয়েছে, পাথরের গাড়ির লরির জাম রয়েছে। ওখানে ওভারটেক করতে করতেই আমরা যাব, আস্তে আস্তে একটা একটা করে ওভারটেক করতে করতেই যাব। আবার সামনে থেকেও আসে। তা আমরা এখন মন্দিরে ইন করে গেছি, শিব পাহাড়ি মন্দিরে চলে এসেছি। তো এখানে আমরা ভান্ডারা দেবো, আমাদের বন্ধুরা এখানেই আছে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্তই। যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে তারা একটা ফলো করে দেবে ফেসবুক থেকে যারা দেখবে, আর সাবস্ক্রাইব করে দেবে যারা ইউটিউব থেকে দেখবে। একটু বেশি বেশি করে শেয়ার করবে, ফলো, লাইক, কমেন্ট অবশ্যই করবে। তা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, আবার পরে কোনো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। হ্যাভ এ গুড ডে, ধন্যবাদ।